তো চলে যাচ্ছি তাড়াতাড়ি করে মন্দিরের মধ্যে। সবাই আছে ওখানে অপেক্ষায়, সবাই চলেই আসছে, মানে বাবাই ভাই আর পাড়ার সবাই মিলে যাচ্ছে বলবাম। তো তোমরা আজকে এই ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো, মানে স্পেশাল একটু, মানে বাবাই যাচ্ছে বলবাম, আমি যাচ্ছি বাবার বাড়ি। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। সবচেয়ে বেশি তো আমার মেয়ের জন্য খারাপ লাগছে, দেখো কতটা চুপচাপ বসে আছে মন খারাপ হয়ে। বাবা কাকা ওরা চলে যাচ্ছে, না কোনো কথা বলছে না কোনো কিছু, একদম সোজা হয়ে বসে আছে, না কারো কাছে যাচ্ছে না কোনো কান্নাকাটি, কিন্তু মন খারাপ। ও বুঝে গেছে যে ওকে ছেড়ে বাবা কাকা ওরা সবাই চলে যাচ্ছে। আর আমাকে ভয়েস ওভার এর জন্য দিতে হচ্ছে, কেন কি গাড়িতে গান বাজছে, তাই জন্য কপিরাইট ক্লেম চলে আসবে, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই কোনো কিছু মনে করো না তোমরা। একটু হাসো বেটা, হাসো হাসো, একটু হাসো, হাই করে দাও, হাই 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 করে দাও, হাই হাই হাই। এই তো সব থেকে প্রথমে বাবাইদের গাড়ি ছেড়ে দিল যাওয়ার জন্য। বাবাইদের গাড়ি ছাড়ার পর সবার গাড়ি এক এক করে বের হলো, 4টা নাকি 5টা গাড়ি ছিল। আর আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি মন খারাপ লাগছে যে ওর বাবা চলে যাচ্ছে। ও কিন্তু একটুকু কান্নাকাটি করেনি, এটাই হলো সবথেকে বড় জিনিস আমার জন্য। এটার জন্য খুব টেনশন হচ্ছে যে ও কান্না করবে, কিন্তু ও একদম চুপচাপ ছিল। বাবাই ভাই ওরা সবাই চলে গেছে, বোলবমের জন্য বের হয়ে গেছে। আর এখন বাজছে 3:30, আর আমার ছোট ভাই আসছে আমাকে নিতে, আমি বাড়ি যাব তাই বলে আমাকে নিতে আসছে। আর আমি সব কিছু রেডি গুছাই টুছাই রেখে দিচ্ছি। এখন বাবু একটু আগে উঠলো, তো বিছানাটা উঠাই কমপ্লিট করে ঝেড়ে সব কিছু করে টোরে একবারে গুছাই টুছাই রেডি হব। ভাই আসবে, ভাইয়ের সাথে মানে কিছুক্ষণ বসবো, ভাই বসবে, তারপরে যে একসাথে আমরা বেরো যাবো। এখানে আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর অলরেডি আমি ঘরটার পুরো গুছিয়ে নিয়েছি। আর বাবু জাস্ট এখনই উঠলো, আর ও বাইরে খেলাধুলা করছে। তো দেখি কতক্ষণে আসছে। এই যে আমার মেয়ে। কি নিচ্ছ তুমি হাতে? কি নিচ্ছ বল? ফোন আসছে, ভাগো। ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। ওই যে বাবা, ওই যে এই যে মামা চলে আসছে, এই যে এ তো আমার ভাই চলে আসছে, এখনই জাস্ট আসলো। কি আসছে বাবা? কি আসছে? কি আসছে? এখনই জাস্ট তোমাদেরকে বললাম যে কতক্ষণে আসবে, আর 5 মিনিটের ভিতরে ও পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা দিয়ে দাও দাদুকে, টাটা দিয়ে দাও। যাচ্ছি বলে আসছি, দিদুন বাড়ি যাচ্ছি, দিদুন বাড়ি। দিদুন চলো চলো চলো, নামো নামো, আসো দিকে, আসো, চলো চলো চলো, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও টালটুকে, টাটা। মেয়েদেরকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। চলো যাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা বলে আসছি। আছো আছো আছো, আস্তে 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 আস্তে, হাত ধরো, আস্তে আস্তে। কোথায় ঢুকো? হ্যাঁ কি জানি, আমি তোমাকে বলবো। তো আমাদের হয়ে গেছে সব কিছু কমপ্লিট, আমরা এখন বাড়ির থেকে বের হয়ে গেছি। এখন টোটোর অপেক্ষায় আছি, টোটো চলে আসলে আমরা বসে ওটাতে চলে যাব। ভাই এখানে যাচ্ছে, টোটোওয়ালাকে ফোন করছে। আর পিছনে সবাই আছে, আমার জেঠু জেঠিমা ওরা রাস্তা। ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বলছে বম্মা? কি বলছে? আমি চলে যাব, আমি চলে যাব। উঠে পড়ছি টোটোতে, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, টাটা, দেখা হবে। আমার কুচুকে দিবে, আচ্ছা মনকে দিবে, টাটা টাটা। আজ অনেক দিন পর যাচ্ছি বাবার বাড়ি। আর আশেপাশের রোডগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে, চারপাশে মাঠ, জল, খুবই সুন্দর লাগছে দেখতে। এই তো জাস্ট বাড়িতে ঢুকলাম, 10 মিনিট হলো। এখানে আমার মেয়ে, এখানে ওর নিজের কুকুর টুকুর দেখে একদম খুশি, এখানে ও খেলছে নিজের দিদির সাথে। এখানে হাই করে দে, হাই করে দে। হ্যাঁ, এটা আমার ভাস্তি লাগে। আর এই যে দেখো, এটা বদমাস, এখানে ওর খেলাধুলা। ওর এটা হানি, দিদুনের নাম শুনলেই মানে এটা হানি, এর সাথে কথা বলতে হবে, খেলতে হবে। মাকে ফোন করলেও হানি দেখাও, পাখি দেখাও। বাবা এটা কি আছে? হানি। হানি? কার হানি? তোমার হানি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে। এই তো সন্ধ্যাবেলা আসলাম একটু দাদার বাড়িতে ওদের ভাস্তিকে দেখার জন্য। তোমার ছাজরা পিপি না, সব বিস্কিট নিয়ে নিচ্ছে, বাচ্চাটা থেকে বিস্কিটটা নিয়ে নিচ্ছে, এত বদমাস। আরে বাবা নিবা না, বিস্কিটটা খেতে হবে না তোমার, নিবা না। টেস্টি আমার স্ন্যাপচ্যাট থেকে না, নিও না নিও না। আমাকে বলে দিবা দুজন। দেখো আমার মেয়েকে দেখো, ও শাড়ি পরার জন্য দিদুনের কাছে গেছে, দিদুনকে বলছে দিদুন বউ 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 হবো, বউ শাড়ি পরবে। কি পরছো বিটু? টুকু কি পরছো তুমি? হ্যাঁ বউ, দেখি দেখি একটু, দেখি দেখি একটু হাসো। কি সুন্দর, ওয়াও খুব সুন্দর লাগছে। মামাকে দেখাইছো তুমি? মামাকে দেখাইছো? দেখি একটু দেখি, দেখি না এদিকে। টুকু একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, হাই করে দাও, হাই করে দাও, বলে কেমন আছো? ভালো, ওই অ্যান্সার দিচ্ছে ভালো আছি। ঠিক আছে ভালো। ও দাদুকে দেখাও, যাচ্ছে এখন দাদুকে দেখানোর জন্য। পড়ে যাবি পড়ে যাবি, গেছে দাদুকে শাড়ি দেখানোর জন্য, শাড়ি পরছে। যাবো না যাবো না যাবো না, যা। বাবাকে বলছিলাম কিছু ক্লিপ পাঠাতে, তো বাবাই পাঠালো ভিডিও করে। দেখো কতটা পরিমাণে ভিড় শ্রাবণ মাসে, বাবাইকে দেখে মনে হচ্ছে যে পুরো অবস্থা খারাপ গরমের মধ্যে, এতটা পরিমাণে ওখানে গরম আর এতটাই ভিড়। মানে আমাকে ফোন করে বলছে যে ওখানে মানে অবস্থা খারাপ ভিড়ের মধ্যে, তুমি আসলে তো যেতেই পারতাম না। তো ঠিকই বলছো, আমার দ্বারা তো সম্ভবই নেই। তো বাবাই ওরা যখনকার জল টল ঢেলে ঢেলে নিচ্ছে, তারপর মন্দিরের বাইরে এসে তারপরে ভিডিওটা করলো, তারপরে ওটা আমাকে পাঠালো। কি সুন্দর লাগছে না দেখতে বাইরে। আমি অনেক বছর আগে গেছিলাম, তখন আমি প্রায় ছোট ছিলাম, 12-13 বছরের ছিলাম, তখনই আমি গেছিলাম বললাম। এখন তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগেকার মতন নেই কিছুই। তাহলে চলে আসছি আমি আবার থেকে ভিডিও শেষের দিকে। তো এটার আমার 2 দিন পরের ভিডিও, লাস্টে এন্ড করার জন্য এই ভিডিওটা নেওয়া হচ্ছে। এতটাই মানে এখানে এসে ব্যস্ত হয়ে গেছি, ভিডিও করতে কোনো ইচ্ছাই করে না, তাই জন্য ভিডিওটা তো এন্ড করার জন্য তো ভিডিও দিতে হবে। তাহলে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে একটু বলবা, আর দেখা হবে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই, টাটা।